السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعليه وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. সম্মানিত দেশবাসী, সম্মানিত শ্রোতামণ্ডলী, সম্মানিত বাংলা ভাষাভাষী লোকজন, এমনকি যারা টেকনোলজি ব্যবহার করে অন্য ভাষার লোক যারা আমার মতো এইসব উপস্থাপনাতে সম্পৃক্ত আছেন, যারা নাই তাদেরকেও আহ্বান করতেছি আপনাদেরকে সুস্বাগতম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম আমার জবান দিয়ে, আমার উপস্থাপনা দিয়ে যাতে সঠিক এবং কার্যকরী কথাটা আপনাদের সম্মানে পেশ করতে পারে, সেটার জন্য ফরিয়াদ করলাম। আমার উদ্দেশ্য যাতে বক্রতা না আসে, সহজ সরল এবং উদার মনোবৃত্তি যখন আমার আসে এবং আমার মধ্যেও যাতে পরিবর্তন আসে, সেটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলাম। বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমি নিজের উৎকর্ষতা সাধন, মানবতার প্রতি জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি নির্ভর বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে মানবতাতে অংশগ্রহণ, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পথ নির্দেশিকা অর্থাৎ বিধান বা জীবন পরিচালনার কৌশল, সুখী হওয়ার কৌশল, আনন্দিত হওয়ার কৌশল, সফল হওয়ার কৌশল, নিরাপদ হওয়ার কৌশল, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, ব্যবসায়িক পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রে, বন্ধু বান্ধবের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, তার সহকর্মীদের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে যেটা এটা একটা শিক্ষা, একটা প্রভাব, গ্রহণযোগ্য প্রভাব, নিরঙ্কুশ প্রভাব, সন্দেহাতীত দৃষ্টিভঙ্গি এবং প্রভাব যাতে পড়ে সেই চেষ্টা করতেছি। আল্লাহ কবুল করুক, আমিন। এইবারে আমি দীর্ঘ পরিবারের সুখ, সংসারের সুখ, সাংসারিক সুখ, সামাজিক সুখ বা নিরাপত্তা, সাফল্য সবকিছুকে কেন্দ্র করে যে দৃষ্টিভঙ্গি পরিবর্তনমূলক যে উপস্থাপনা করে আসছিলাম, সেটার সারাংশ আজকে উপস্থাপন করার চেষ্টা করব। আমার মনে হয় আপনি যদি মনোযোগ সহকারে আপনার দেওয়া স্রষ্টার আল্লাহর মেধা, বিবেক, জ্ঞান, দৃষ্টিভঙ্গি, সমঝদারি বা বুঝটাকে কাজে লাগান, হয়তো সব সময়ের জন্য, সব ক্ষেত্রে পার্থিব কল্যাণ, পার্থিব মুক্তি এবং পরকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য এই উপস্থাপনা, অর্থাৎ এই উপস্থাপনার দুইটা অংশ থাকবে। সময়ের সংক্ষিপ্ততার কারণে অথবা আপনাদেরকে খানিকটা রিল্যাক্স দেওয়ার জন্য দুই ভাগে উপস্থাপন করব, অথবা দুইটা উপস্থাপনকে জোড়া দিয়ে এটা যদি আপনারা শুনেন, আপনার সন্তান সুখ থেকে শোনান, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধবকে শোনান, এমনকি আপনার পরিবারের অন্তর্ভুক্ত অন্যান্য সদস্যগণকে শোনান, আপনার শিক্ষক মহোদয় কিংবা আপনার ইমাম খতিব
সমাজপতিদেরকে যদি আপনি উদ্বুদ্ধ করেন এটা শোনার জন্য, হয়তো সামগ্রিকভাবে এটা আপনার জন্য একটা অত্যন্ত মজবুত দিক নির্দেশনা হতে পারে। আল্লাহ কবুল করুক, আমিন। আমাদের সমাজের কনস্ট্রাকশনটা সংসারের মধ্যে পিতামাতা, সমাজের মধ্যে জনপ্রতিনিধি, মসজিদের মধ্যে ইমাম খতিব, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শ্রেণী শিক্ষক, একইভাবে মাদ্রাসা কিংবা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে বিভিন্ন পদ পদবীতে যে শিক্ষকগণ আছেন, ওনারা সবার জন্য সামগ্রিকভাবে গ্রহণযোগ্য হয় বা সামগ্রিকভাবে প্রযোজ্য এমন অনেক বিষয় সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য প্রযোজ্য কিতাব আল কোরআনে সন্নিবেশিত করা আছে, সব জাতি গোষ্ঠীর জন্য, মানবতার জন্য। এবং এটা যিনি প্র্যাকটিস করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সব যুগের সব মানুষের জন্য শিক্ষক এবং গাইড, আল্লাহ কর্তৃক স্বীকৃত মহামানব, তিনিও এই বিষয়গুলোকে মানুষের কাছে পৌঁছাতে এবং প্রতিষ্ঠিত করতে পৃথিবীতে তার জীবদ্দশায় পৃথিবীতে যতদিন ছিল এই চেষ্টা করেছে। তো যাদের তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, অনুষ্ঠান প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিংবা জীবন গড়নের যেসব প্রক্রিয়া আছে, শিক্ষা জীবন একটা প্রক্রিয়া, পারিবারিক জীবন একটা প্রক্রিয়া, সামাজিক জীবন একটা প্রক্রিয়া, বিবাহ শাদী একটা প্রক্রিয়া, চাকরি বাকরি করা একটা প্রক্রিয়া, চাষবাস করা একটা প্রক্রিয়া, এভাবে বিভিন্ন প্রক্রিয়াতে সবার জন্য প্রযোজ্য কৌশলের কথা আমি আজকে বলবো আপনাদের। দৃষ্টিভঙ্গির কথা যদি বলি, আপনাদেরকে একটু ব্রেইন স্টর্মিং করি। দেখেন, আমাদের অনেক লোক যায় বিভিন্ন দেশে বিদেশে, ওখানে তার শ্রমটা মেধাটা ব্যয় করে বাংলাদেশের জন্য বা তার স্বদেশের জন্য মুদ্রা বা ইনকাম বা অর্থ নিয়ে আসার জন্য। আবার কিছু লোক আছে দেশে এমন কাজ করে, এমন টেকনোলজি, এমন কৌশল, এমন পরিশ্রম বা এমন বাগান কিংবা আপনার চাষ কিংবা ইন্ডাস্ট্রি করে, যেটা বিদেশে পাঠাইয়ে সেও কিন্তু বিদেশি মুদ্রা নিয়ে আসে। এখন কোন বৈদেশিক মুদ্রাটা দুটাই যদিও কার্যকর, বা আমার দেশকে সমৃদ্ধ করে, দেশের শিল্প, দেশের কৃষি, দেশের যে উৎপাদিত বা উৎপাদন করার সম্ভব বিষয়টাকে যদি আমি বিদেশ পাঠাইয়ে, অর্থাৎ গ্রাহক বেশি বাড়িয়ে যদি আমি বিদেশের মুদ্রাটা আনি, এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। যেটা বিদেশ গিয়ে তার সেবা দিয়ে তার ওখান থেকে টাকা আনার চাইতে বা মুদ্রা আনার চাইতে, এটা আমি দৃষ্টিভঙ্গির কথা বললাম। আসলে আবার যেহেতু বারবার করে বলতেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কিংবা যে কোনো জাতি গোষ্ঠীর জন্য আমার এই উপস্থাপনা প্রযোজ্য, সেটাই বলতেছি। আপনি কোন ধর্মের বর্ণের বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে যে এই দৃষ্টিভঙ্গিটা কাজে লাগাইয়ে আপনার জীবনটা কিভাবে সুখী সমৃদ্ধ করবেন, এটাই হচ্ছে আমার উপস্থাপনার মূল তথ্য। এখানে হচ্ছে আমি বিশেষ গুরুত্ব আরোপ করতেছি। তো সেখানে দেখেন, যদিও আপনারা হয়তো অনেকেই পড়তে পারেন না, সূরা হুজরাত নামে একটা সূরা আছে আল কোরআনের মধ্যে, যেখানে আমার মনে হয় প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং তার শিক্ষকগণ, পরিবার প্রধানগণ, অফিসের প্রধানগণ, সমাজপতিগণ এই সূরার পূর্ণ অর্থ জানা তার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত। এবং এটা সেম টাইম সমাজে বিবাহ শাদীর ক্ষেত্রে একজন ছেলে এবং একজন মেয়ে বিবাহ করার আগে এই জিনিসটা জেনে নেওয়া উচিত। কেন? সূরা হুজরাত হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পারিবারিক শিক্ষা, পারিবারিক নীতি শিক্ষা দিয়েছেন। সব কথা যদি আমি এখানে বলতেছি না, যেমন এখানে বলা আছে যে তোমরা কাউকে উপহাস করিও না,
সেটা কালো হোক, দল হোক, যে জাতির হবে হোক, মেয়ে হোক, ছেলে হোক। আবার বলছে কারো অবর্তমানে তার সম্বন্ধে ভালো মন্দ বলবে না, গীবত করবে না, এভাবে করে। অথবা যদি কেউ এমন একটা মেসেজ নিয়ে আসে যে জানো অমুকের ছেলে আপনার কি কি করছে, অমুকের মেয়ে অমুক বউয়ে আপনার কি কি বলছে, অমুক শ্বশুরে আপনার বিয়ে কি বলছে, এই যে আপনি যদি কোনো তথ্য নিয়ে আসে সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে। বা অফিসের মধ্যে যদি কোনো কর্মচারীকে বা একটা কর্মচারী যদি কর্মকর্তাকে আরেকটা কর্মচারীর বিষয়ে বা একটা গ্রাহকের বিষয়ে যদি তথ্য দিয়ে নিয়ে আসে, সেটা কিভাবে হ্যান্ডেল করা হবে, এই বিষয়টাকে সম্পূর্ণভাবে ভেরি নাইসলি প্রেজেন্ট করছেন সূরা হুজুরাতের মধ্যে। এরপর আসেন, যদি আপনি পারিবারিক সদস্য হন, প্রত্যেকটা মা বাবাকে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে সূরা লুকমানের সম্পূর্ণ অর্থ এবং জ্ঞান হিকমতটা ওনার শিক্ষা, ওনার জানা, ওনার বোঝা প্রয়োজন। কেন সূরা লুকমানের মধ্যে উনি ওনার সন্তানকে, হযরত লুকমান আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে বেশি হিকমতওয়ালা বা ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী যাকে বলা হয়, অরিজিনাল বুদ্ধিজীবী, আল্লাহর প্রদত্ত স্বীকৃত হযরত লুকমান আলাইহিস সালাম। লুকমান হাকিম বলে না, সেই লুকমান হাকিম তার সন্তানকে কিভাবে জিন্দেগি গুজার করার জন্য, জীবন গঠন করার জন্য কি পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শটা যদি তার মা বাবা জেনে তাকে দিয়ে থাকে, তার শিক্ষক জেনে শিক্ষা হিসেবে দিয়ে থাকে, আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে বলার জন্য, আমি যখন ক্যান্টন পাবলিক স্কুল সময়ে যাই, ওখানে সূরা লুকমানের যে আয়াতগুলা, যে শিক্ষাগুলো তারা প্র্যাকটিস আছে, বেশ আমি তাদের এই শিক্ষানীতিকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি। এরপর আসেন, ঠিক একইভাবে বিবাহ করার সময় যদি তার বরকে এবং কনেকে এই যে মানে কথা বিনিময় বা বিভিন্ন কথা নিয়ে একজন সংসারের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করা থেকে তখনই বিরত থাকবে যখন সে সূরা হুজুরাত এবং সূরা লুকমানের এই বিষয়টাকে ধারণ করবে, উপলব্ধি করবে। এখন কথা হচ্ছে যে আমরা শাড়ি কয়টা দিবে, গয়না কয়টা দিবে, কিংবা কজন বরিয়াত খাওয়ানো হবে, কত জমজকে খাওয়াবে, কি আইটেম দেওয়া হবে, কোন ক্লাবে হবে, ইত্যাদির আয়োজনের কোনো শেষ নাই। এই আমার যদি মেয়েটা বিয়ের সময় যদি লোকজন না খাওয়ায় ভালো করে, তাহলে খাওয়াইলে হয়তো মেয়েটা তার সংসার শরীরে, পরিবারে বা শ্বশুর গোষ্ঠীতে ভালো থাকবে, এই চিন্তা আমাদের আসে। কিন্তু সূরা হুজুরাত বা লুকমানের শিক্ষাটা, এটা যেই ধরনের বর্ণের হোক না কেন, এত নাইসলি, এত সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে, সেটা যদি একটা সন্ততি কিংবা একটা নতুন নবদম্পতি যদি জানতেন, তাহলে তাদের জীবন যেমন সাফল্যমণ্ডিত, সৌন্দর্যমণ্ডিত হইত, তাদের আগত প্রজন্ম বা সন্ততির জন্য তারা এই শিক্ষাটা নিয়ে আসতে পারত। এবার আসেন সূরা ইমরান এর পরিবার, সেখানে কথা প্রসঙ্গ এবং প্রাসঙ্গিকভাবে, অনুষঙ্গ এবং আনুষঙ্গিকভাবে এমন কিছু শিক্ষা দেওয়া আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। একটা মানুষের আচার আচরণ, অর্থাৎ সমাজে সবার সাথে সমাজবদ্ধ হয়ে, পরিবারবদ্ধ হয়ে থাকার জন্য তার আচরণটা কি হওয়া উচিত, প্রয়োজন, সে বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমি পরবর্তী আয়াত বা আয়াতের পরবর্তী উপস্থাপনা থাকবে, হয়তো 2-3টে উপস্থাপনা বা দীর্ঘ উপস্থাপনা করতে পারে এটা নিয়ে। এরপরে আসেন সামাজিক রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ যাকে বলে, আত্মীয়তার দায়িত্ববোধ যেটাকে বলে, এবং কি বলে জাতীয় দায়িত্ববোধ বলেন, যেভাবেই বলুন না কেন, সামগ্রিকভাবে মানবতার করণীয় বর্জনীয় কি বিষয় আছে, এটা সূরা বনী ইসরাঈল প্রত্যেক সমাজ প্রধান, প্রত্যেক পরিবার প্রধান, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। এবং যারা বলে না যে সমাজপ্রতি 2 প্রকার আছে, একটা হচ্ছে যে নির্বাচিত সমাজপ্রতি, আর একটা হচ্ছে যে অটোমেটিক্যালি সমাজের মুরব্বী হিসেবে বা ধনবান হিসেবে কিংবা জ্ঞানবান হিসেবে প্রতিনিধি। ওনাদেরকে বনী ইসরাঈল, সূরা আর-রুম এবং পরিবার প্রধান যারা আছে, স্পেশালি অনেকে আছে না মহিলা হিসেবে পরিবার প্রধান হয়ে থাকেন, বউ হিসাবে, শ্বশুরি হিসাবে, কিংবা বিভিন্নভাবে মা হিসাবে, ওনাদের জন্য সূরা তাহরিম এবং সূরা নূর, এটা যদি ওনারা চর্চা করতেন, তাহলে
সব দিক থেকে সার্বিকভাবে একটা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য হাজারো প্রচেষ্টার প্রয়োজন ছিল না। এটা স্টাডি করে বুঝে দর্শনটাকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা সমাজের পরিবারের মধ্যে আছে, মেয়ে, ননদ, শ্বশুর শাশুড়ি বা যে যেভাবে আছে, প্রত্যেকের সাথে যদি এই আচরণটা করা যায় তাহলেও কিন্তু সংসারটা অত্যন্ত মানে মর্যাদাবান হওয়া সম্ভব ছিল। এবার আসেন, এরপরে সূরা কফ একটা সূরা আছে, সূরা কফ। দাহরু বা ইনসান একটা সূরা আছে, বলত একটা সূরা আছে, পাশাপাশি সূরা ওয়াকিয়া এবং সূরা আনকাবুত। এই সূরাগুলোর মধ্যে আধ্যাত্মিক দর্শন যত আছে, অর্থাৎ পরকালীন পার্থিব জীবনের সাথে পরকালীন জীবনের সম্পৃক্ততা এবং এক্সাম্পল আর কিছু দৃষ্টান্ত দিয়ে, যেমন সূরা বলদের মধ্যে বলছে আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে চোখ দেওয়া হয় নাই। এরপরে তারপরে সূরা দাহরের মধ্যে বলছে কি ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাতিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সকল শক্তি দিয়ে নাই, দৃষ্টি শক্তি দিয়ে নাই। ইন্না হাদাইনাহু সাবিলা, আমার তোমাকে ভালো মন্দ বিবেচনা করার একটা আকল দিয়েছে না, বিবেক দিয়েছে না, তোমার বিবেকে কি বলে এটা, এভাবে করে দৃষ্টিভঙ্গিটা বলানোর জন্য বলছে। তারপরে সূরা বলদের মধ্যে ওয়ালিসানা ওয়াশাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, ভালো মন্দ আলাদা করার, পৃথক করার মতো তোমাকে আমি জ্ঞান দিয়েছি না, বুদ্ধি দিয়েছি না। এবং সূরা কাফের মধ্যেও বলছে তোমার জন্য পাহারাদার আছে, তোমার কানে, দুই কাঁধের মধ্যে তোমার কর্মকাণ্ড লিজানোর জন্য একজন, দুই পাশে দুইজন সম্মানিত ফেরেশতা লেখক আছে। তারপরে একজন সবসময় পাহারাদার আছে। তাছাড়া আবার আল্লাহ তো একদম গাড়ির ফাঁসি আসায়। এরপর বলছে ছোট বড় এমন কিনু অন্তরে উত্থিত হয় এমন কথাও লিপিবদ্ধ করা হচ্ছে। এই বিষয়টাকে যখন আধ্যাত্মিকভাবে সন্তান সন্ততি, বউ বেটি, মা বাবা, শ্বশুর শাশুড়ি, অফিস কর্মী কিংবা যেই এই আত্মীয় স্বজন এভাবে যদি চর্চা করা হতো তাহলে অটোমেটিক্যালি সচেতনতা যাকে বলে। আবার সূরা আনকাবুতের মধ্যে বলা আছে কি এই দুনিয়াটা তো অতি তুচ্ছ তাচ্ছিল্য বিষয়ে, যে কোনো সময় যে কেউ চলে যেতে পারে, মানে এটা অত্যন্ত সংক্ষিপ্ত একটা জীবন। আর এখানে আবার বিভিন্ন জায়গায় বলা আছে সন্তান সন্ততির সম্পদ এগুলো সেই সময় কোনো কাজে আসবে না। অতএব আবার বলা আছে যে সন্তান সম্পত্তি যখন কল্যাণময় হবে তখন তারা ওই ইয়াতিন অনন্ত জীবনেও তারা তাদের কল্যাণের কারণ হয়ে যাবে, অথবা তারা যদি ভালো কাজ করে পৃথিবীতে তারা তার জীবন কল্যাণের জন্য অনেক কার্যকরী হবে। এইভাবে করে আবার সূরা একটা সূরা আছে যে সূরার মধ্যে ঐক্য, সূরা আল ইমরান এবং সূরার মধ্যে ঐক্য, পরামর্শ, তারপরে কি কমিটি, মানে ছোট জীবন যাপনের যতগুলো দিক আমরা বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে দেখতেছি। আবার সূরা নিসার মধ্যে আইন সংক্রান্ত বিষয়, সূরা মায়েদার মধ্যে, সূরা আরাফের মধ্যে আবার বলা আছে যে মানুষ যেটা অতি লুট করে তাকে অনেক ধরনের পাওয়ার দেওয়া হয়েছে, তাকে পীর বানানো হয়েছে, তাকে আউলিয়া বানানো হয়েছে, তাকে মহাগুরু বানানো হয়েছে, তাকে শিক্ষক বানানো হয়েছে, বাট সে তার যে সম্মান বানানো হয়েছে সেটাকে পরিবর্তে পার্থিব বিষয়টাই গুরুত্ব দিচ্ছে। এইভাবে আরো অনেকভাবে আছে। তাহলে কি হবে, এখন এই বিষয়টাকে, এই বিষয়গুলোকে আমাদের মসজিদের ইমাম সাহেব তারা সূচিপত্র করে, মাস সপ্তাহে সূচিপত্র করে, 12 মাসে 24 মাসের একটা প্ল্যান পরিকল্পনা তৈরি করবে, বাবা মা একটা পরিকল্পনা তৈরি করবে, স্বামী স্ত্রী একটা পরিকল্পনা তৈরি করবে, তার সন্তান সন্ততির জন্য, তার শ্বশুরের জন্য, নিজের মা বাবার জন্য, অফিসার তার অফিস কলিগদের জন্য, ব্যবসায়িক সমিতির প্রধানরা তার ব্যবসায়িকদের জন্য, কৃষিবিদ যারা আছে, যারা জমির মালিক আছে, যারা কৃষকদের জন্য, যে যেখানে আছে, আবার সমাজের যারা মেম্বার চেয়ারম্যান আছে তারা এলাকার জনগণের জন্য, তারপরে যারা এমনি সমাজপতি আছে তারা তাদের অবস্থান থেকে সমাজপতির জন্য। এই বিষয়গুলোকে যখন গছাইয়ে করা হবে। আবার ধরেন কিছু বিশেষ আইন আছে, যেমন সূরা ফুরকানের মধ্যে বলা আছে ভালো মানুষ কারা আল্লাহর দৃষ্টিভঙ্গিতে, অথবা যদি কেউ অপরাধ করে ফেলেছে ওখান থেকে পরিত্রাণ পেয়ে আবার সে ভালো মানুষ হওয়ার কি কৌশল আছে, সূরা জুমারের মধ্যে বলা আছে। আবার বলছে যে যে কর্ম করবে সে সেই কর্মের ফল পাবে। এভাবে করে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে সূরা ইব্রাহিমের মধ্যে আছে যে তোমরা যে প্রতিনিয়ত এত দৌড়াদৌড়ি করতেছ,
তোমরা প্রতিনিয়ত যে জমিন দিয়ে আসতেছো এখানেই তো তোমরা যা তোমাদের আগের জমানার লোকজন এটাকে পরিত্যক্ত করে এটা খাইয়ে দেয় শোষা বানাইয়ে তারা আবার মাটির তলে চলে গেছে। এভাবে আরো বহু শিক্ষা দেওয়া আছে, সূরা নহলের মধ্যে দেওয়া আছে, সূরা মুমিনুনের মধ্যে দেওয়া আছে, তারপরে আপনার সূরা হামিম সিজদার মধ্যে দেওয়া আছে, সূরা বাকারার মধ্যে তো বিশেষভাবে এই কল্যাণময় কাজ কি, তারপরে আবার অর্থসম্ভব আঁকড়ে রাখাটাকে যে মানুষের আলটিমেট ধ্বংসের একটা কারণ হতে পারে, আরো বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে এই শিক্ষাগুলো দেওয়া আছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এরপরে যেমন সূরা মুজাদালার মধ্যে একটা কথা বলা আছে 7 নম্বর আয়াতে, যে তোমরা দুইজনে তিনজনে একজনে একা যেভাবেই কথা বলো না কেন বা দুনিয়াদারি করো না কেন, এখানে সবসময় একজন এক্সট্রা বা দুইজন হলে 3 নম্বর আল্লাহ ওখানে উপস্থিত থাকেন, আল্লাহ বা আল্লাহর কুদরতি কন্ট্রোল। 4 জন হলে 5ম নম্বর হিসাবে, 6 জন হলে 7ম নম্বর হিসাবে, এভাবে করে বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিভিন্ন ফর্মুলা দেওয়া আছে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানোর সময় আল্লাহ একটা কর্মসূচি দিয়ে যে কথা বলেছেন, সেখানে বলছে যে জাতি বিচার ফয়সালা বা ভাগাভাগি কিংবা ভালোবাসা, সমতা বিধান, পরস্পরের ভালোবাসা, অনুকম্পা, স্নেহ, সম্মান, তারপরে ভালো কাজের মানুষকে উদ্বুদ্ধ করে আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, এগুলি কীভাবে করবে এই শিক্ষা সমূহ দেওয়া আছে। দেখেন আমার এই 20-25 মিনিটের এই উপস্থাপনাতে যদি আপনি বারবার রিপিটেডলি এটাকে শুনেন এবং কোরআনের কাছে আসেন, আপনি নিজেরকে প্রশ্ন যদি করেন, আত্মপলব্ধি যদি করেন, তাহলে দেখবেন যে আর একটা বিষয় যেন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে নারী পুরুষ সমভাবে যে এই কল্যাণমূলক কাজ, জ্ঞান চর্চা এবং যে কথাগুলো বললাম যে সমভাবে তারা রেসপন্সিবল, সেটা বোঝার জন্য আপনি সূরা আহজাবের মধ্যে গেলে পাবেন, আরো বিভিন্ন সূরার মধ্যে আছে। তারপরে ধরেন ইতিহাস থেকে যেই কথা আমরা জানতাম না, যেই ঘটনা জানতাম, সেখান থেকে শিখে সেটা জীবনে অ্যাপ্লাই করে যে সর্বকালের সব মানুষের জন্য উদাহরণ পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে। সেই ইতিহাসগুলো যদি আমরা সন্তান সন্ততিকে পড়াই, শোনাই, স্ত্রীদেরকে শোনাই, স্ত্রী স্বামীকে শোনাই, আবার বউ শ্বশুরীকে, শ্বশুরি বউকে, মা ছেলেকে, ছেলে মাকে, বাবা ছেলে মেয়েদেরকে, বা ছেলে মেয়েরা বাবার সাথে যদি শেয়ার করে, এইভাবে করে, যেমন আমরা অফিস আদালতে চাকরি করলে 1 ঘন্টা আমাদেরকে লাঞ্চ পিরিয়ড দেয় না, তো একইভাবে আমরা 10 মিনিট কি এই বিষয়টার জন্য বরাদ্দ করতে পারি না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এইসব বিষয় বুঝে বিবেকবান হয়ে জ্ঞান দীপ্ত হয়ে নিজের জীবন এবং সামাজিক জীবনকে পার্থিব সৌন্দর্য এবং অনন্তকালের সৌন্দর্য সমৃদ্ধ করার তৌফিক দান করুক, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, এই দুনিয়ার সৌন্দর্য যেন আল্লাহ আমাদেরকে দেয়, ফিল আখিরাতি হাসানা, এবং অনন্তকালের সৌন্দর্য যেন আমাদেরকে দেয়, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, অফিস আদালতে, বাজারঘাটে, কৃষিতে, চলার পথে, সব জায়গায় যেন আমাদেরকে এই জ্ঞান, এই অনুশীলন করার তৌফিক দান করা, আমিন। আসসালামু আলাইকুম।